বিএনপি মনোনয়ন ঘোষণার পর প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ উত্তাল মুন্সিগঞ্জ। 48 ঘন্টা আলটিমেটাম, মহাসড়ক অবরোধ, মুক্তাপুর সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যাহত। জনসমর্থনহীন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল বিএনপির অবহেলার শামিল। ত্যাগী ও নির্যাতিত নেতাকে অবমূল্যায়ন। অনেকটা হঠাৎ করেই দ্বিতীয় দফা 36টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকায় ঘোষণা করেছেন মীর জাফর ফখরুল আলমগীর। এতে রাজধানী অদূর জেলায় মুন্সিগঞ্জ 3 আসনের ঘোষিত দলীয় প্রার্থীর নাম আছে ওই তালিকায়। অভিযোগ রয়েছে সদর আসনের তৃণমূলের জনপ্রিয় নেতা আব্দুল হাইয়ের ভাই মহিউদ্দিনকে উপেক্ষা করে উড়িয়ে এসে জুড়ে বসা ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। ত্যাগী ও নির্যাতিত নেতাকে গুরুত্বহীন করে সুযোগ সন্ধানী ব্যক্তিদের মনোনয়ন দিয়ে ত্যাগী নেতাকে অবমূল্যায়নের অভিযোগ উঠেছে। বুঝছো কাকা? বিশ্লেষকরা বলছেন প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সবসময় তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। সহজ, জনপ্রিয় ও মাঠে নেতাদের মনোনয়ন দেওয়া হলে ওই আসনে পাশ করে আসা সহজ। এই বাইরে যদি সুযোগ সন্ধানীরা মনোনয়ন পান তাহলে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ে, তাদের মধ্যে খুব সঞ্চিত হয় এবং বিশ্লেষকরা আরও বলছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ এক সময়ে তার ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করতে শুরু করে। তার বদলে দলটি প্রাধান্য পায় বিতর্কিত ব্যবসায়ী, সুযোগ সন্ধানী রাজনীতির বাইরের ব্যক্তিরা যারা নিজেদের স্বার্থে দলটিকে ব্যবহার করেছে, আর এতেই দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। সুতরাং কোনোভাবে আওয়ামী লীগের পথে হাঁটা যাবে না। অবশ্যই প্রার্থী ঘোষণা বিষয়টি ভালো হয়েছে বলে মনে করেন বিএনপির মীর জাফর আলমগীর। তিনি বলেন, এখানে গুমের শিকার পরিবারের সদস্য আছেন, ছাত্রদল যুবদলের নেতারাও মনোনয়ন পেয়েছেন, অর্থাৎ নবীন প্রবীণ সমন্বয় হয়েছে। আমরা মনে করি এটি ভালো মনোনয়ন হয়েছে। বিগত সরকার বিরোধী আন্দোলনের ভূমিকার কথা মূল্যায়ন করে মনোনয়ন দেওয়ার কথা থাকলেও বাস্তবে ঘটেছে এর উল্টা। যারা হামলার শিকার হননি, যারা নির্যাতিত হননি, এমন নেতাকে প্রার্থী করা হয়েছে। বিএনপির আহ্বায়ক কমিটির একাধিক সদস্য বলেন, দলের জন্য শত শত মামলা খেয়ে জীবন সোনালী সময় বিসর্জন দিয়ে যারা আজ তারা চূড়ান্তভাবে দলের হাইকমান্ডের অবমূল্যায়ন করলো। বাহ, এই একটি বিষয় মনে করো মুন্সিগঞ্জে এই গ্যাঞ্জামগিরি লেগে রয়েছে।